আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর। আজকে আমাদের নবমতম পর্ব। আজকে আমরা কথা বলবো আল্লাহ কাদেরকে লানত দেন, সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত দেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব স্পষ্টভাবে নাজিল করেছেন হিদায়াতের জন্য, স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এরপরে যারা গোপন রাখে তাদেরকে আল্লাহ লানত দেন এবং সমস্ত লানতকারীরা তাদেরকে লানত দেন। অর্থাৎ হক কথা বলতে হবে। যদি আমরা হক কথা না বলি, এই কোরআনকে যদি আমরা গোপন রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লানত দেবে এবং লানতকারীও আমাদেরকে লানত দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর সূরা 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়াত সহ অবতীর্ণ করিয়েছে মানুষের জন্য সুস্পষ্ট ভাবে বর্ণনা করার পর যারা কি রাখে, গোপন রাখে, আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করার পর যারা গোপন রাখে, আল্লাহ তাআলা তাদেরকে লানত দেন এবং লানতকারীরাও তাদেরকে লানত দেন। অর্থাৎ অভিশাপকারীরাও তারা অভিশাপ দেয়। এর থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুস্পষ্ট নিদর্শন ও হিদায়াত অবতীর্ণ করিয়েছেন মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির রহমত, মানব জাতির জন্য সব থেকে বড় আল্লাহর রহমত করুণা দয়া হইতেছে এই কোরআন কারীম। এই কোরআন কারীম যারা গোপন রাখে, এই কোরআনের যারা হক কথাগুলো বলে না, আল্লাহ তাআলা তাদেরকে লানত দেন এবং সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত দেয়। আজকে কোরআন কারীমের হক কথা আমাদেরকে বলতে হবে, এই জাতির সামনে বলতে হবে। হক কথা বললে আমার ইমামতি থাকবে কিনা, মাহফিলে আমার দাওয়াত হবে কিনা, এই চিন্তা করা যাবে না। ইমামতি থাকবে আর যাবে, মাহফিলে দাওয়াত হবে কি হবে না, এই চিন্তা করা যাবে না। রিস্কের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপর ভরসা করতে হবে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। মায়ের পেটে যখন থাকা হয় 4 মাস বয়স, তখন রিস্ক লেখা দেওয়া হয়। রিস্কের মালিক আল্লাহ। সুতরাং কখনো মসজিদের কমিটি অথবা মাহফিলের চিন্তা করে, তাদেরকে ভয় করে, তাদের কথা স্মরণ করে হক থেকে দূরে থাকা যাবে না। হক কথা বলতেই হবে। মাহফিলের দাওয়াত আমার হবে কিনা, আমার ইমামতে থাকবে কিনা, এই চিন্তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের মালিক, তিনি হইতেছেন রাজ্জাক, তিনি হইতেছেন রিজকের মালিক। হক কথা বললে হয়তোবা ইমামতি হবে না, হক কথা বললে হয়তোবা মাহফিলের দাওয়াত তো দূরের কথা, ইমামতি তো দূরের কথা, হয়তোবা জেলে যাওয়া লাগতে পারে, এমনকি রিমান্ডের নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে, এমনকি হত্যার, এমনকি মেরেও ফেলতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যাও করতে পারে। সুতরাং কখনো ভয় করা যাবে না। তাগুতকে, বাতিল শক্তি, কুফরি শক্তি কাউকে ভয় করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর হুকুমেই জীবন চলতেছে, আবার যখন ইচ্ছে তিনি নিয়ে নেবেন। আচ্ছা বলেন, হক কথা বললেও মৃত্যু হবে, হক কথা না বললেও কি হবে? মৃত্যু হবে। মৃত্যু থেকে মুমিনের বিশ্বাস যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুকে ভয় করে মুমিন কখনো দূরে থাকবে না। মৃত্যুকে ভয় করে মুমিন কখনো হক কথা বলা থেকে বিরত থাকবে না। জীবন যেহেতু আছে, প্রাণী যার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। মুমিনের ভরসা করে আল্লাহর উপর, কারণ মুমিনরা ভয় পায় না। কারণ হইতেছে তাদের নিকট সুন্দরী নারী ও মদ যত বেশি প্রিয়, তাদের নিকট সুন্দরী নারী আর মদ যত বেশি প্রিয়, মুমিনের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, হক কথা বলা, কোরআন সুন্নাহর কথা বলে জীবন দেওয়া তার থেকে অধিক প্রিয়। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ তাদের নিকট সুন্দরী নারী আর মদ যত বেশি প্রিয়, আমাদের কাছে আল্লাহর কোরআনের হক কথা বলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া তার থেকে অধিক বেশি প্রিয়। তাদের কাছে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া যত বেশি প্রিয়, যত বেশি পছন্দনীয়, আমাদের কাছে আল্লাহর কাছে জীবন দেওয়া তার থেকে অনেক 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 বেশি প্রিয়। আমরা শাহাদাত তামান্না করি, আমরা রবের সাক্ষাৎ চাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে। সুবহানাল্লাহ। যেই মৃত্যু হবে আমাদের রবের সঙ্গে সাক্ষাৎ, যেই মৃত্যু হবে আমাদের রবের সঙ্গে দিদার, সেই মৃত্যুকে মুমিন কখনো ভয় পায় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কেউ তার রবের সাক্ষাৎ চায় সে জেনে রাখুক অবশ্যই নির্ধারিত কাল আসবেই, এবং রবের সাক্ষাৎ পর্যন্ত পৌঁছতে তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, জান্নাত এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু কত সুন্দর। জান্নাতের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নেয়ামত হতেছে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজের। যেই মৃত্যু হবে রবের সঙ্গে সাক্ষাৎ, মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হবেই, হক কথা বললেও মৃত্যু হবে, হক কথা না বললেও মৃত্যু হবে। আজকে আমরা দেখেছি মৃত্যুর সময় কত মানুষ আল্লাহু আকবার কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। তা আমরা কি এরকম মৃত্যু চাই? মৃত্যুর আগে কত মানুষ দেখেছি ধুকে ধুকে জীবনটা মারা যায়, হাসপাতালের বিছানায় পড়ে তাদের জীবনটা চলে যায়। এরকম মৃত্যু আমরা চাই আল্লাহর কোনে হক কথা বলবো, আল্লাহর জমিনে দিন কায়েম করে দিন কায়েমের কথা বলবো। হয়তোবা হক কথা বলতে আমাদের মৃত্যু হবে, অথবা আল্লাহর জমিনে দিন কায়েম হকের পথে থাকবো, যুদ্ধ করব, লড়াই করব। এখানে আমরা শহীদি মৃত্যু চাই, শাহাদাতের মর্যাদা পেতে চাই আল্লাহর কাছে। যেহেতু মৃত্যু হবেই, কোন মৃত্যু উত্তম? যারা বিছানায় মারা যায় হঠাৎ মৃত্যু, এই মৃত্যু উত্তম, নাকি আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর কোরআনের কথা বলে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে মৃত্যু, কোন মৃত্যু উত্তম? এজন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহ তাআলার সাক্ষাৎ যেই মুমিনের হবে, যেই রবের জন্য আজকে হক কথা বলতেছে, রবের জন্য সালাত আদায় করতেছে, তাহাজ্জুদে চোখের পানি ফেলতেছে, রবের জন্য সদকা করতেছে, তিলাওয়াত করতেছে, যে আল্লাহর জন্য, সে আল্লাহর সাক্ষাৎ, মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। হক বলা থেকে তাগুতকে কখনো, বাতিল শক্তি, কুফরি শক্তি, শিরিক শক্তিকে ভয় পায় না। মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু হবেই হবে। এজন্য হক কথা বললে ইমামতি হবে কিনা, হক কথা বললে মাহফিলে দাওয়াত হবে কিনা, মুমিনরা এটাকে ভয় পায় না। হক কথা বলতে হবে। আর যদি আমরা হক কথা না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দেন? লানত দেন, এবং লানতকারীরা তাদেরকে লানত দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। কিন্তু যারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাদের তওবাকে কবুল করবেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তওবা কবুলকারী। সময় আছে, যারা হক কথা বলে না, এই কিতাবকে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাদের তওবাকে কবুল করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন, এবং কি করেন? ফেরেশতারা তাদেরকে লানত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায় তাদের প্রতি আল্লাহর লানত এবং ফেরেশতারা ও সকল মানুষের লানত। লানাতুল্লাহি ওয়াল মালাইকা, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাস, মানুষের লানত, আজমাইন। যারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লানত দিয়েছেন, আল্লাহ লানত দেন, ফেরেশতা লানত দেন, এবং সমস্ত মানুষ তাদেরকে লানত দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইনযুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহাতে তাহারা স্থায়ী হবে, তাহাদের শাস্তি লঘু অর্থাৎ কম করা হবে না, এবং তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, তাদের কোনো অবকাশ দেওয়া হবে না। এজন্য হক কথা বলতে হবে, হক কখনো গোপন করা যাবে না। তাদেরকে আল্লাহ লানত দেন, এবং যারা কুফরি করে কাফের রূপে মারা যায় তাদেরকে আল্লাহ লানত দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিনাল বায়্যিনা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যে কিতাব নাজিল করিয়েছেন, এই কিতাবকে যারা গোপন রাখে, এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের পেটে তারা আগুন ভক্ষণ করে। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে যারা গোপন রাখে, ইহার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা পেটে অগ্নি ভক্ষণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। এজন্য হক কখনো গোপন করা যাবে না। যারা গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য রয়েছে কি? কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলেন উহাদের জন্য, উলাইকাল্লাযী, মানে উহারাই, তাহারাই, আল্লাহ তাআলা তাফসীর যেহেতু আমরা বলতেছি, আজকে আমাদের ৯ম পর্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উহাদের জন্য, তাহারাই কি করেছে? তাহারা হিদায়াতের বিনিময়ে গোমরাহকে ক্রয় করে নিয়েছে, এবং ক্ষমার পরিবর্তে শাস্তিকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ বলতেছেন আগুন সহ্য করতে কতই না তারা ধৈর্যশীল।
এর জন্য যদি আমরা হক কথা বলে না বলি, আল্লাহ লানত হবে। যদি হক কথা না বলি, এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদের সঙ্গে কথা বলবেন না, আমাদের দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি থাকবে। যদি আমরা না করি, আমাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি থাকবে। যারা এই কাজগুলো করবে, হক কথা বলবে না, গোপন রাখবে, এর বিনিময় গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন এরপরে যে তারাই হিদায়াতের পরিবর্তে গোমরাহ এবং ক্ষমার পরিবর্তে শাস্তিকে ক্রয় করেছেন। আগুন সহ্য করতে কতই নেতা ধৈর্যশীল। এজন্য হক কথা বলে ইমামতি থাকবে কিনা, মাহফিলের দাওয়াত হবে কিনা, এই চিন্তা করা যাবে না। মৃত্যু জন্ম যেহেতু আছে, মৃত্যু অবশ্যই সুনিশ্চিত। আমরা রবের সাক্ষাৎ পছন্দ করি, মৃত্যুকে আমরা ভয় করি না। যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে। আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির জন্য আমাদের কোরআন ছিল হক কথাগুলো বলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।